রাজ্যের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব খার্চি, আর সেই উৎসবকে ঘিরে এখন উৎসবের রঙে রঙিন পুরাতন আগরতলা। ধর্মীয় আচার এবং সামাজিক দায়বদ্ধতার অনন্য মেলবন্ধনে এবারের খার্চি মেলা পেয়েছে এক নতুন পরিচয়। মেলা থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সবুজের বার্তা। দেখুন একটি প্রতিবেদন। শুধু ধর্মীয় উৎসব নয়, এ যেন আস্থা, ঐতিহ্য আর সচেতনতার এক মিলন মেলা। সপ্তাহব্যাপী খার্চি উৎসব ও মেলাকে ঘিরে এখন সকাল থেকেই প্রাণ চঞ্চল পুরাতন আগরতলা। চতুর্দশ দেবতা মন্দিরে পূজা অর্চনা আর দর্শনের জন্য হাজার হাজার পূর্ণার্থীর ভিড়। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ আবার বহু দূর থেকে শুধুই দেবতার আশীর্বাদ নিতে। মন্দির চত্বর পেরিয়ে বাইপাসের দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সাজানো শত শত অস্থায়ী দোকান। খেলনা, হস্তশিল্প, গৃহস্থালির সামগ্রী, পোশাক, মিষ্টি, ফাস্টফুড, কি নেই এখানে। বিক্রেতাদের মুখেও এখন হাসি, কারণ সন্ধ্যা নামতেই জমে উঠেছে কেনা বেচা। তবে এবারের খার্চি মেলার সবচেয়ে বড় আকর্ষণ শুধু কেনাকাটা বা বিনোদন নয়, মেলার মূল বার্তা এক পের মা কে নাম। প্রতিদিন মেলা প্রাঙ্গণ থেকে দর্শনার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে 1000 করে চারা গাছ। একটি গাছ, একটি পরিবারের স্মৃতি, আর আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী। এই ভাবনাকে ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী। আজকে সারা পৃথিবী বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে প্রকৃতির বিরূপতায়। কোথাও দাবানল, কোথাও হরপাবান, কোথাও বন্যায় ভেসে যায়। সবটাই হচ্ছে একমাত্র প্রকৃতির উপর অত্যাচারের ফল। আগামী দিন যদি সবুজকে আমরা না আবাহন করি, আমরা যদি গাছ না লাগাই, তাহলে আমরা প্রাণ বাঁচাতে পারবো না, সভ্যতা ধ্বংস হয়ে যাবে। সো টু সেভ অ্যান্ড প্রোটেক্ট দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অফ দি সিভিলাইজেশন, আমরা এটাকে প্রাসঙ্গিক মনে করেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশকে এই আহ্বান জানিয়েছেন এবং এতে অনুপ্রাণিত হয়ে সারা দেশের মানুষ করছে। আমরা এই 7 দিন 1000 করে চারা বিনামূল্যে মানুষকে হাতে তুলে দিচ্ছি, এই জন্যে যে আগামী দিন তারা যাতে সচেতন হন, সমাজ সচেতন, স্বাস্থ্য সচেতন, সভ্যতা সচেতন হন, তাহলেই আমাদের সার্থকতা আসবে। দিনের আলোয় এই বার্তা যেমন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ঠিক তেমনি সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ঢল। আলোর ঝলকানিতে তখন যেন নতুন রূপে সেজে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। পুরান হাবিলির কৃষ্ণমালা মুক্তমঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে নানা অনুষ্ঠান। অন্যদিকে মন্দিরের পেছনের মাঠে নাগরদোলা, শিশুদের বিভিন্ন রাইড আর বিনোদনের নানা ব্যবস্থা ছোট থেকে বড় সকলেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুধু বিনোদন নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও আলাদা নজির গড়েছে এবারের মেলা। গতকাল সন্ধ্যায় মুক্তমঞ্চে সংবর্ধনা জানানো হয়েছে পুরাতন আগরতলা ব্লকের কৃতি ছাত্রছাত্রী, দিব্যাঙ্গজন, স্কাউট অ্যান্ড গাইড সদস্য এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারীদের। এটাও আরেকটা বার্তা, মেসেজ যে আমরা তোমাদের পাশে আছি, আমরা মেধার পাশে আছি, আমরা দিব্যাঙ্গজনদের পাশে আছি। তাদের যে মেধা, তাদের যে সমাজের মূল স্রোতে চলার অধিকার, এটাকে আমরা স্বীকৃতি দেই। ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে পরিবেশ রক্ষার বার্তা, এই ভাবনাকেই তুলে ধরেছে এবারের খার্চি মেলা। সন্ধ্যা নামতেই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। এক পের মা কি নাম থিমে গাছের চারা বিতরণের মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।